হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক একটি রেসিপি, যেটি দেখতে একেবারেই মাংসের মতো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা মাংস না। যদি আপনাকে না বলা হয় তাহলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না একটি মাংসের চপ নাকি ভেজ চপ। কচুর ভুনা এমনিতেই খুব টেস্টি একটি খাবার, কিন্তু যদি এটিকে আমরা কাবাব তৈরি করে ফেলি তাহলে ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। তাহলে শুরু করা যাক। আমার এখানে লাগছে সেদ্ধ করা কচু, বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি আরও এখানে নিয়েছি ধনেপাতা কুচি, কাবাব মশলা আর হলুদ মরিচ। সে সাথে থাকছে লবণ ও ধনে গুঁড়ো। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি পাত্রে আমি পেস্ট করা কচুগুলি নিয়ে নিচ্ছি। কচুগুলো কিন্তু সেদ্ধ করা। আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণে বেসন। বেসনটা আমি কম বেশি করে নেব, যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আবার পরে অ্যাড করে দিব। ডালের জন্য কাঁচামরিচ দিচ্ছি আমার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে রাখা। আর এবারে এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। এতে করে ফ্লেভারটি যেমন সুন্দর আসবে, খেতেও অনেক ভালো টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাবাব মশলা। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার এই ধনে গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কাবাবের মিশ্রণের সাথে। এবার আর কিছুই করতে হবে না, ছোট ছোট কাবাবের শেপ করে আমি কাবাব তৈরি করে নিচ্ছি। Please to subscribe my channel, like, comment, share more and more. আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নিব। আপনারা চাইলে এই কাবাবগুলোকে ডিপ ফ্রাই করে নিতে পারেন বা আমার মতো শ্যালো ফ্রাই করেও নিতে পারেন। তাতে টেস্টের কোনো হেরফের হবে না। তিন চার মিনিট পরে একটি সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি কাবাবগুলোকে সুন্দর করে উল্টে দিচ্ছি। আপনারা যখন কাবাবগুলোকে উল্টে দিবেন তখন খুব জেন্টলি সফট হ্যান্ডে উল্টাবেন। তাতে করে কী হবে, কাবাবগুলি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন কাবাবগুলি কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। আমার কাবাবগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। Please to subscribe my channel and press the bell icon. আলহামদুলিল্লাহ, কাবাবগুলো শুধু দেখতে ভালো ছিল না, এর টেস্টও অতিমাত্রায় ভালো ছিল। আর প্রথমেই বলেছিলাম বুঝতেই পারবেন না মাংসের কাবাব নাকি সবজির কাবাব। আর এই কাবাবগুলো চাইলে ভাতের সাথে খেতে পারেন, আর পোলাওর সাথে তো অসম্ভব টেস্টি হয় খেতে। এর জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন। থ্যাংক ইউ।